আসসালামু আলাইকুম। দাঁতপুর থানার অন্তর্গত হুগলির পৈনানে বিশ্ব ইজতেমা নিয়ে এই হিন্দু ব্যক্তি কি বললেন একটু পুরো ভিডিওটা আমরা দেখতে থাকবো। চলো। ওই মুসলিম ছেলেটার কাঁধে উঠে আমি এসেছি। 90 কিলোমিটার বেগে গাড়ি চলেছে। আমি ঠিক নাতি নাতনি যেরকম দাদুর কাঁধে উঠে আছে, আমার নাতির ঠিক আমি বাইকে এইভাবে এসেছি। এই বিশ্ব ইজতেমার একটা পবিত্র জায়গা বলে আমি এখান থেকে এক টুকরো মাটি আমার পকেটের ভেতর নিয়েছি। কতটা খুশি আপনি? আমি তো বিরাট খুশি। ধর্মীয় মুসলিমদের একটা ইজতেমা হচ্ছে, এখানে কি জন্য এলেন এখানে? আমি বলছি, আমি একজন হিন্দু, গোঁড়া হিন্দু। আমি যেখানে আমরা আমার বন্ধু বান্ধব সব মুসলিম, এবং মুসলিমের ছেলে গাড়ি ভাড়া করে ও বাইকে তেল ভরে আমার এই জায়গা, আমার খুব আগ্রহ ছিল আসার, কোনো রাস্তা ছিল না। ওরা যোগাযোগ করে আমার এখানে পাইটেছে, এমনকি আমার এই ইজতেমা থেকে মাটি নিচে একটু দর্শনের জন্যে। এটা একটা মনে করি পবিত্র জায়গা। এই আমি আসছি যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার গ্রাম থেকে। আচ্ছা, একদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে ভারতে হিন্দু মুসলিম একটি বিবাদের পরিবেশ সৃষ্টি হচ্ছে। ঠিক কয়েকদিন আমরা আগে দেখলাম গীতা পাঠ অনুষ্ঠান চলাকালীন একজন মুসলিম প্যাটিস বিক্রেতাকে মারধর ও হেনস্থা হতে হলো। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে, হিন্দু মুসলিম কি বিভেদ আছে নাকি একসঙ্গে আছে? আমরা মনে করি কিছু আমরা তো বয়স হয়েছে, তবু দেখি ভারতবর্ষ পরিচালনার ক্ষেত্রে কিছু মানুষের জন্যে একটা নির্দিষ্ট কোনো জাতির একটা কলঙ্ক করা, আমরা এটা মনে করি। কিন্তু আমরা এটা বাস্তবে মনে প্রাণে মানি না বলে আজকের আমার মতো লোকের আপনি এই তোমার মাঠে দেখা পেলেন। মানে কোনো ধর্মই মানুষকে শেখায় না, একটা মানুষ আটটা মানুষকে মারতে। কোনো ধর্মই বলে না যে একটা ধর্ম আটটা ধর্ম আঘাত করতে, কি বলে? হ্যাঁ, এটার বেলা এই জায়গাটা বলি, আমরা প্রতি ধর্মের, এরা তো বলছে প্রতি ধর্মে তার কাছে তার ধর্ম বড়, কিন্তু অন্য ধর্মের ভক্তি করে প্রতি মানুষটা। আজ আমরা যারা দেখছি ভালো মানুষগুলো, যারা ধর্মের প্রতি কারো ঘৃণা নেই, এবং যেটা আমরা হিন্দু মুসলমান বলি, এটা খুব খারাপ জিনিস। আমরা যতটুকু লেখাপড়া শিখেছি তাতে জানি এই দেশ তো ছিল রে ভাই এককালে মুসলিমের। তাহলে তখন কি সব হিন্দু নিধন হয়ে গেছে? তাহলে তখন কি কিছু ছিল না? কথা কি, তখনও তো আমরা বাপ ঠাকুরদা কিংবা ইতিহাস পড়েছি, তারাও তো ধর্মস্থান গড়ে দিয়েছে, আবার তাদের শাসনের জন্য তারা রাজতন্ত্র ব্যবহার করেছে, কিন্তু তখনও তো এই জিনিস ছিল না। এখন যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যেন কিছু শ্রেণী, কিছু, আমরা বলবো না যে সব, কিছু শ্রেণী তো থাকবে ভাই, এটা কি উড়িয়ে দেওয়ার কোনো ব্যাপার আছে? কিন্তু আমার দিকটা ভাবো না, আমি সে সুদূর মগরাহাট থেকে এখানে এলাম, তাদের পয়সা, তাদের সহানুভূতি, আমার কৌতূহল ছিল আমি দেখব। তাহলে এটা তো একটা পবিত্র জায়গা, এই পবিত্র জায়গা মনে করে তবে তো আমি এখান থেকে এক টুকরো মাটি আমার জামার ভেতর নিয়েছি। এটা তো আমরা তো রাখবো একটা আচ্ছা, নির্দিষ্ট জায়গায়। হিন্দু ধর্মপ্রাণ মানুষদের কি বলবেন? কি বলবো, তা আমরা ওইটা বলবো না, বলবো কিছু দুষ্কৃতি দুষ্কর্ম দুশ্চরিত্র লোক না না, থাকে। এই ইজতেমার উদ্দেশ্য করে কি বলবেন? হ্যাঁ, হ্যাঁ, সম্প্রীতির ইজতেমার বার্তা। উদ্দেশ্য করে সম্প্রীতি বার্তা মনে মনে করি, হে ওপরওয়ালা তুমি এদের ভালো রাখো, পুরো সমাজটা এদের গঠন করো, যেন এই আমাদের ওদের মনোবৃত্তি যেন মনোভাব একই থাকে, বন্ধুত্ব সম্পন্ন মনোভাব যেন গড়ে তুলতে পারি, আরও সুন্দর দেশ তৈরি হোক, সুশাসন হোক, এটাই চাই। হ্যাঁ, মিলেমিশে কাঁধে কাঁধে না মিলালে, ওই মুসলিম ছেলেটার কাঁধে উঠে আমি এসেছি। হ্যাঁ, 90 কিলোমিটার বেগে গাড়ি এসেছে। এই যদি আমাদের এই সম্প্রীতি না থাকতো, তাইলে এই মুসলিম ছেলেটার কাঁধে উঠে এসেছি আমি। 90 কিলোমিটার বেগে গাড়ি চলেছে। আমি ঠিক নাতি নাতনি যেরকম দাদুর কাঁধে উঠে আছে, ওরকম আমার এই নাতির গলা জড়িয়ে ধরে এই পবিত্র জায়গায় আমি এসেছি। আমার নাতির ঠিক আমি বাইকে এইভাবে এসেছি এই পবিত্র। বিশ্ব ইজতেমার এই পবিত্র জায়গা দেখার জন্য। হ্যাঁ, পবিত্র জায়গা দেখার জন্য। এটা বিশ্ব ইজতেমার একটা পবিত্র জায়গা বলে আমি এখান থেকে এক টুকরো মাটি আমার পকেটের ভেতর নিয়েছি। কতটা খুশি আপনি? আমি তো বিরাট খুশি। মনে মনে হয় যদি আমার বয়স কম থাকতো আমি আজ থেকে যেতাম, কিন্তু আমার হার্টের পেশেন্ট, আমি হার্ট অপারেশন, সেটা আমার দ্বারা সম্ভব হয়নি। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি বিশ্ব ইজতেমার ময়দানে, হুগলির পৈনানে। আমরা একটা কাকাকে পেলাম, তিনি সুদূর মগরাহাট থেকে এসেছে এই বিশ্ব ইজতেমার ময়দানে। তিনি একজন অমুসলিম, তিনি বিশ্ব ইজতেমা, তিনি বলছেন যে বিশ্ব ইজতেমা একটি পবিত্র জায়গা। তিনি ময়দানকে দেখার জন্য একজন মুসলিম ধর্মপ্রাণ মানুষ, একটা ছেলের তার বাইকে চেপে তিনি আসলেন। তিনি বলছেন হিন্দু মুসলিম ভাই ভাই